সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জিপিজি ফাইলকে আপনি এসভিজি অর্থাৎ ভেক্টর ফাইলে পরিণত করতে পারেন। অনেক সময় আমাদের লোগো তারপর অনেক কিছু প্রয়োজন পড়ে যেগুলো জিপিজি আকারে থাকে, কিন্তু আমাদেরকে ভেক্টর অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কীভাবে এটি করতে পারেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এইটি কিন্তু একটা জিপিজি একটা পিকচার। তো এটাকে আমি কীভাবে এসভিজি অর্থাৎ ইলাস্ট্রেটরে নিয়ে যাব এবং ইলাস্ট্রেটরের যে কোনোভাবে আমি এডিট করতে পারবো। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রি কনভার্ট লিখে আমরা সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাব। এখান থেকে আপনারা প্রথমে চুজ ফাইল এখানে ক্লিক করবেন। করার পর আপনার কম্পিউটারের মধ্যে যে ইমেজটাকে আপনারা সেই ভেক্টর ফাইলে পরিণত করতে চান, দেখেন এইটি হচ্ছে সেই ইমেজটা। এটা আমি সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন যে এখানে অনেক অপশন আছে, আউটপুট, জিপিজি টু পিএসডি, পিএনজি, তারপরে ওডিডি, অনেক কিছু আছে। তারপরে জিপিজি অন্য পিএনজি থেকে আপনারা জিপিজিতে কনভার্ট করতে পারেন। তো আমি এটাকে এসভিজিতে সিলেক্ট করলাম। করার পর এখানে যদি আমি কনভার্টে ক্লিক করি তাহলে একটু টাইম লাগবে। আমি এখন এটা ডাউনলোড করে নেই। দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তার আগে আমি যে ফাইলটা ওপেন করব, ওপেন করার পর আপনাদেরকে দেখাই, এটি কিন্তু একটা জিপিজি ফাইল। এটাকে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনোভাবে এডিট করা যাবে না। কিন্তু আমি যেটা ডাউনলোড করলাম সেটা যদি আমি এখন অ্যাডোবিতে যদি নিয়ে যাই, দেখেন এটা আমি অ্যাডোবিতে যদি ওপেন করি তাহলে দেখেন এটা খুব ইজিলি কিন্তু এডিট করা যাবে। দেখেন এটা কিন্তু একটা ভেক্টর ফাইলে পরিণত হয়ে গেছে। আমি যদি এটা এদিকে সরাইতে চাই এদিকে সরবে, এটা যদি এদিকে সরাইতে চাই এদিকে সরবে। দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন সিলেক্ট করা যাচ্ছে এবং এটি কিন্তু আর ফাটবে না। আর যেটা জিপিজি ফাইল সেটা কিন্তু ফাটবে বা এডিট করার প্রয়োজন হবে, সেটা এডিট করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও ভালো অবশ্যই একটা শেয়ার এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।